যমুনা বাংলার বুকে এক সজীব অথচ খামখেয়ালি নদীর নাম। কখনো সে স্নিগ্ধতা বিলায়, আবার কখনো আগুনের মতো জ্বলে ওঠে ভাঙ্গনের দহন নিয়ে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুরের পাঁচিল পর্যন্ত এই যমুনাই দশকের পর দশক ধরে কেড়ে নিয়েছে মানুষের ভিটেমাটি, ফসলি জমি, স্বপ্ন আর সম্মান। আজ সেই যমুনার ভয়াল ছোবল ঠেকাতে দাঁড়িয়ে যাচ্ছে এক টেকসই প্রতিরোধ ৬.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এক আশার প্রাচীর। এই বাঁধ শুধু মাটি, কংক্রিট আর ইস্পাতের সংমিশ্রণ নয়, এ যেন হাজারো মানুষের আরতি, অশ্রু আর আশার জমাট রূপ। প্রায় ৬৫৩ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই প্রকল্পটি ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। বাস্তবতা বলছে নির্ধারিত সময়ে শেষ হওয়া হয়তো দুরূহ, কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে বর্ষা আসার আগেই ঝুঁকিপূর্ণ অংশগুলিকে নিরাপদ করা হবে। যমুনার তীরবর্তী এনায়েতপুর পাঁচিল জনপদের আকাশে বহু বছর ধরেই বর্ষা মানেই ছিল শঙ্কার কালো মেঘ। গত এক দশকে প্রায় ২,০০০ পরিবার নদীগর্ভে হারিয়েছে সব বাড়িঘর, ক্ষেতখামার, প্রায় শিক্ষালয় কিংবা গ্রামের প্রাচীন মসজিদ। যে নদী ছিল জীবনের আধার, সেই নদী হয়ে উঠেছিল নিঃস্বতার প্রতীক। এই বাঁধ প্রকল্প শুধু নদীর গতিপথ নয়, বদলে দিচ্ছে মানুষের জীবনের গতিপথও। বাঁধের ওপর দিয়ে প্রস্তাবিত নতুন সড়ক পথ খুলে দেবে শিক্ষার, চিকিৎসার ও বাণিজ্যের সহজ গতি। কৃষক, শ্রমিক, দোকানি, স্কুল ছাত্র কিংবা প্রস্তুতি মা সবাই এক নতুন জীবনের স্বপ্ন দেখছেন এই আশার প্রাচীর ঘিরে। বিশেষজ্ঞদের মতে এ প্রকল্প শুধু প্রতিরক্ষা নয়, এক সুদূরপ্রসারী উন্নয়নের ভিত্তিও। বাঁধ সংলগ্ন এলাকায় কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, গড়ে উঠবে কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। যমুনা তীর ঘেঁষে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনের সম্ভাবনাও উকি দিচ্ছে। ভাঙ্গনের হাহাকার ভুলিয়ে দিয়ে এখানে জেগে উঠতে পারে এক নবজাগরণ। সিরাজগঞ্জের মানুষের দীর্ঘ প্রতীক্ষার নাম এখন এই বাঁধ। এই বাঁধ যেন কেবল মাটিতে ঠেকিয়ে রাখে না, বরং ঠেকিয়ে রাখে অনিশ্চয়তা, ক্ষয় আর কান্না। যদি নির্মাণ যথাযথভাবে সম্পন্ন হয়, তবে এটি হতে পারে গোটা জেলার নদী ভাঙ্গন প্রবণ অঞ্চলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই বাঁধ কালকের জীবনরেখা। যমুনার বুকে দাঁড়িয়ে থাকা এই ৬.৫ কিলোমিটার প্রাচীর যেন ঘোষণা দেয় ভাঙন নয়, এবার গড়ার পালা। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।